জবাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামকে বললেন, আমি আপনার নিকট সাহায্য চাই না। আল্লাহ তাআলা তো এই অবস্থায় আমাকে দেখছে। আমি সরাসরি আল্লাহ তাআলার কাছ থেকে সাহায্য কামনা করছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই কথা শুনে জিবরাইল আলাইহিস সালাম একদম নীরব হয়ে গেলেন। তিনি আর কোনো কথা বললেন না। এদিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এতক্ষণে প্রায় আগুনের নিকটতম হয়ে গেছে। এখন শুধুমাত্র আগুনের স্পর্শ হওয়ারটুকু বাকি আছে। ঠিক এমনই এক মুহূর্তে আল্লাহ তাআলা আগুনকে হুকুম দিলেন, হে আগুন, আমার দোস্ত ইব্রাহিমের জন্য হিমশীতল ও শান্তিদায়ক হয়ে যাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডে পতিত হলেন ঠিকই, কিন্তু তা আর তখন অগ্নিকুণ্ড রইল না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে অগ্নিকুণ্ড একটি সুন্দর সুশীত মনোরম বাগিচায় পরিণত হলো। অতীত আছে যে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম তখন অবাক হয়ে এক দৃষ্টিতে ইব্রাহিম আলাইহিস সালামের দিকে তাকিয়ে রইল। কি ভাই জিবরাইল, আপনি এমন আশ্চর্য হয়ে কেন তাকিয়ে রয়েছেন? জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, হে আল্লাহর খলিল, আমি আল্লাহ তাআলার কুদরত ও রহমতের কথা চিন্তা করছি। সত্যি বলতে কি, আপনার ধৈর্য ও আল্লাহর প্রতি নির্ভরতা দেখে আমি অভিভূত হয়ে পড়েছি। ধৈর্য ও নির্ভরতা এমন দৃষ্টান্ত আমি আর কখনো দেখিনি। নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার পরে চারতলা ইমারতের ছাদে উঠে নিজ পরিষদ ও আত্মীয় স্বজনদেরকে নিয়ে অগ্নিকুণ্ডের অবস্থা দেখছিল। নমরুদ যখন দেখলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটি উচ্চ আসনে বসে তসবিহ পাঠ করছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের চারপাশে কোনো আগুনের চিহ্ন নেই, তখন সে আর সহ্য করতে পারল না। ভাবলো এবার তার খোদাই দাবি সহ সমস্ত রাজ্য হুমকির মধ্যে পড়ে যাবে। তাই সে দিশেহারা হয়ে অগ্নিকুণ্ডের মাঝে পাথর নিক্ষেপ করার জন্য সৈন্যদের আদেশ দিল। সৈন্যরা রাজার হুকুম পেয়ে পাথর নিক্ষেপ আরম্ভ করলো। আল্লাহ তাআলার কুদরত অপূরন্ত। পাথরগুলো অগ্নিকুণ্ডের মাঝে গিয়ে মাটিতে না পড়ে ইব্রাহিম আলাইহিস সালামের মাথার উপর মেঘের মতো ছায়া দিতে লাগলো। নমরুদের সাথে তার এক কন্যা এসব দৃশ্য আগ্রহ ভরে দেখছিল। তিনি তার পিতাকে বললেন, হে পিতা, তুমি ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম সত্যতা যাচাই করেছো। তুমি তাকে অগ্নিকুণ্ডে দগ্ধ করার জন্য যে বিরাট প্রস্তুতি নিয়েছো, তাতে কোনো ফল হয়নি, বরং সে আরো মজাদার অধিকারী হয়েছে। অতএব তুমি আর তার বিরোধিতা না করে তার ধর্ম গ্রহণ করো। নমরুদ তার কন্যার মুখে এইসব শুনে তাকে বড় ধরনের ধমক দিল, এমনকি তাকে হত্যারও ভয় দেখালো। তখন কন্যা সেখান থেকে সরে গেল। খানিক পরে হযরত ইব্রাহিম সালামের অগ্নিকুণ্ডের দরজার কাছে গিয়ে দরজা খুলে ভিতরে প্রবেশ করলেন। সেখানে কিছুটা আগুনের চিহ্ন ছিল বটে, তবে তা খুব ঠান্ডা ও শান্তিদায়ক তার কাছে মনে হলো। সে সোজা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নিকটে যেয়ে বলল, হে আল্লাহর নবী, আপনি আমাকে আপনার দ্বীনের তালিম দান করুন। আমি এখন থেকে ইসলাম গ্রহণ করলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে কালামা পাঠ করালেন এবং দ্বীনের অন্যান্য জরুরি শিক্ষা দান করলেন। দীর্ঘ সময় সেখানে কাটানোর পরে যখন সে তার পিতার ঘরে ফিরে আসলো, তখন তার পিতা ইসলাম ধর্ম গ্রহণের জন্য তাকে হত্যা করার প্রস্তুতি নিচ্ছিল। কন্যা এই খবর পেয়ে মহান আল্লাহ তাআলা দরবারে সাহায্য প্রার্থনা করছিল। এমন সময় এক খণ্ড উজ্জ্বল মেঘ এসে নমরুদের কন্যাকে অদৃশ্য করে দিল। নমরুদের কন্যা অগ্নিকুণ্ডের মাঝে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে দ্বীনের তালিম গ্রহণ করেছে, এই খবরটি চতুর্দিকে ছড়িয়ে পড়ল। তখন দেশের বুদ্ধিজীবী, চিন্তাশীল, বিদ্বান লোকেরা অগ্নিকুণ্ডের মাঝে যে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে দ্বীনের তালিম গ্রহণ করতে শুরু করলো। নমরুদ এই অবস্থা দেখে খুবই চিন্তাযুক্ত হয়ে পড়ল এবং সে ভাবতে লাগলো কিভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে এই দেশ থেকে বিতরণ করা যায়। আর এই ধারাবাহিকতায় নমরুদের অগ্নিকুণ্ড থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে রক্ষা করে পৃথিবীর সামনে ঈমানের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন আল্লাহ তাআলা। দর্শকবিন্দু, ভিডিওটি এই পর্যন্ত। সবাইকে অনুরোধ করব একটি সাবস্ক্রাইব করবেন, কারণ ভিডিও বানাতে অনেক পরিশ্রম হয়, আর লাইক কমেন্ট শেয়ার তো করবেনই।